আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আসলে শিক্ষামন্ত্রী এইমাত্র উপস্থিত হলেন সম্মেলনে। উনি এই মুহূর্তে উপস্থিত হলেন আমাদের শিক্ষামন্ত্রী, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী এহসানুল কবির মিলন। আসলে আমরা দেখতে পাচ্ছি আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে প্রবেশ করছে। তো আপনারা খুবই আনন্দের সহিত এখানে আছেন। তো আপনাদের এই মুহূর্তটা আসলে কতটা কিভাবে আপনারা বিষয়টাকে গুছিয়ে নিচ্ছেন? ধরুন, দেশ নায়ক তারেক রহমান শুধু জাতীয়তাবাদের শক্তি নয়, দেশের মানুষের প্রাণের স্পন্দন। সেই প্রাণের স্পন্দন খ্যাত দেশ নায়ক তারেক রহমানকে সামনে পেয়ে স্বাভাবিক কারণেই মানুষের ন্যায় জাতীয়তাবাদের শক্তি, বিশেষ করে জাতীয়তাবাদের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের নেতাকর্মীও আনন্দ উদ্বেলিত। একইভাবে দেশ নায়ক তারেক রহমান তথা জিয়া পরিবারের কাছে মজলুম মানুষদের প্রত্যাশা অনেক। মজলুম মানুষ মনে করে যতদিন জিয়া পরিবারের হাতে বাংলাদেশ থাকবে, পথ হারাবে না বাংলাদেশ। ঠিক আমরা লক্ষ্য করেছি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই মহান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এবং ব্যাটল ফিল্ডে লড়াইয়ের মাধ্যমে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ঠিক একইভাবে আমাদের মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামে এদেশ স্বৈরাচার মুক্ত হয়ে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা পেয়েছিল। আর দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের নেতৃত্ব দানকারী আমাদের প্রিয় নেতা, 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন দেশ নায়ক তারেক রহমান, ইতিমধ্যে যে স্লোগানটি উঠেছে বাংলাদেশের প্রাণ দেশ নায়ক তারেক রহমান, সেই তারেক রহমানের হাতে আজকে বাংলাদেশ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে ইনশাআল্লাহ বাংলাদেশ অনন্য এক উচ্চতায় শিখরে পৌঁছে যাবে এবং তার সারথি হিসাবে আমরা জাতীয়তাবাদী শক্তি কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে।